প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমি আছি এখন পাঁচশ্রীরামপুরের এই রাস্তায়, পাঁচশ্রীরামপুর গ্রামে। আসলে গ্রামটা কতটা সুন্দর আমি জানি না, কিন্তু পাঁচশ্রীরামপুর মাঠের ভিতরে যে রাস্তাটা আছে এটা আসলেই অনেক সুন্দর। আমার মনটা যখন খারাপ থাকে তখন আমি মাঝে মাঝে এই পাঁচশ্রীরামপুরের রাস্তায় আসি, এখানে একটু বসে থাকি, এখানে একটু ঘুরতে আসি। আমার খুবই ভালো লাগে। তো দীর্ঘদিন ধরে আমি পাঁচশ্রীরামপুরের এই রাস্তায় আসি এবং এখানে বিভিন্ন রকমের ছবি টবি তুলি, কিন্তু কখনো এই রোড সম্পর্কে আপনাদেরকে বলা হয়নি, শেয়ার করা হয়নি। আর উচ্চকণ্ঠ থেকে আমরা আপনাদের সবসময় চেষ্টা করি ব্যতিক্রম কিছু দেখানোর। তো আজও তার ব্যতিক্রম কিছু নয়, এটাও একটা ব্যতিক্রম নিউজ। যেমন আপনারা এই রাস্তায় আসতে পারেন বেড়াতে। আমাদের ঝিনেদাতে যেমন আছে প্যারিস রোড, তেমনি পাঁচশ্রীরামপুরের এই রাস্তাটা অনেক সুন্দর। তো আসলে ঝিনেদার যেই রাস্তাটা আছে ওইটা আসলে প্যারিস রোড না, ওইটা হচ্ছে নলডাঙ্গা টু তেঁতুলতলা একটা রাস্তা। রাস্তাটা অনেক সুন্দর, বাংলাদেশে অনেক জায়গায় সুন্দর সুন্দর রাস্তা হচ্ছে, সেইগুলোর নাম দিচ্ছে প্যারিস রোড। তাই এই রোডটাও অনেকে নাম দিয়েছে প্যারিস রোড, কিন্তু আমি বলতে চাচ্ছি না প্যারিস রোড। আপনারা আসুন, দেখুন এবং এই রাস্তাটার সুন্দর একটা নাম আপনারাই দিন। আপনারা কমেন্টে বেশি বেশি এই ভিডিওটা শেয়ার করে কমেন্টে একটা সুন্দর নাম দিবেন। সেই নামের প্রেক্ষিতেই এই রোডে একটা সুন্দর নাম হবে। তো আজকে আমরা চেষ্টা করব যে এই রাস্তার যে ভিউটা, এই জায়গার যে সৌন্দর্যটা, সেটাই আজকে ফুটায় তোলার চেষ্টা করব আপনাদের সামনে। রাস্তাটা এতটাই সুন্দর, সেটা আসলে বলা যাবে না যদি না এখানে আসা হয়। আসলে এ এক নৈসর্গিক, যেমন সারা মাঠ সবুজ প্রান্তর, তেমনি আকাশটার মেঘগুলো সামনে থেকে হু হু করে চলে যাচ্ছে। এটা একটা মাতাল করা সৌন্দর্য এখানে। তো এখানে না আসলে আপনি বুঝতে পারবেন না যে এই নৈসর্গিক সৌন্দর্যটা আপনাকে কতটা মুগ্ধ করবে। আসলে এই মুগ্ধতার ছোঁয়া নিতে হলে আপনার এই পাঁচশ্রীরামপুরে আসতে হবে। আমার জানি কেন মনে হচ্ছে যে আমি হয় কোনো পাহাড়ে এসেছি, নাই আমি সমুদ্রের কাছে এসেছি। আমার নিজের কাছে এরকম ফিল হচ্ছে। তো আপনারা এইখানে আসার পরে আপনারা বুঝতে পারবেন যে এই নৈসর্গিক সৌন্দর্যটা আসলে কতটা আপনাকে খুশি করতে পারবে।